মানে অনেক সুন্দর, কিন্তু ভেতরটা নাকি আরো বেশি সুন্দর। বাট রাস্তাগুলা গাছগুলা কি সুন্দর করে কেটে রাখছে। রাস্তাটা কি জোস, আর কি স্বচ্ছ, যেমন ঠান্ডা তেমন পরিষ্কার, মানে আর কি বড় বড় পাথর। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। আর এখন আছি হচ্ছে দাদা বাসার সামনে। আর আমাদের সকালটা হয়েছে, এখন কয়টা বাজে দাদা? সকাল হয়েছে এখন 12টা বাজে। তো কাহিনী হচ্ছে আজকের টোটাল ব্লগের প্ল্যানটা আমি ঠিক জানি না। আজকে হচ্ছে র্যান্ডামলি ঘুরবো, মানে যে যে জায়গাগুলো আছে আশপাশ, মানে কাইন্ড অফ সাইট সিং, মানে এইখানে দাদার বাসার আশপাশ যে জায়গাগুলো আছে সব জায়গা ঘুরবো। সো দেখি কোথায় কোথায় যাওয়া যায়। সো এখন হচ্ছে বের হচ্ছে, আমরা ফুল রেডি। যাওয়ার পথে দাদা এমন একটা জায়গায় আমাকে দাঁড় করাইলো, মানে জাস্ট আউটস্ট্যান্ডিং প্লেস। আর এই জায়গাটা কেন জানি একটু অন্যরকম লাগতেছে, তার পেছনে রিজন হচ্ছে এত সুন্দর একটা রাস্তা, যেটা হচ্ছে কি বিশাল একটা মাউন্টেন, আর আমার ঠিক অপর পাশে হচ্ছে চা বাগান, মানে বুঝতেছেন। আর স্পেশাল জিনিসটা হচ্ছে এখান থেকে এই পাহাড়ের ভেতর থেকে ওই যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আর এখন আমরা যাব হচ্ছে ওই জায়গাটা, ওইটা নাকি জোস একটা জায়গা, তো ওইখানটাতে যাব। ফাইনালি চলে আসলাম গেটের সামনে, আর গেটটা কিন্তু জাস্ট জোস, মানে এত সুন্দর গেট, না জানি ভেতরে কি আছে। আচ্ছা দাদা, এইখানে মানে অ্যাকচুয়াল জিনিসটা কি, টোটাল ডিটেইলিংটা একটু বলো, আমি তো জানি না। যারা বুদ্ধিস্ট সাধু হয়, যাদেরকে মং বলা হয়, যারা আর কি লামা হয়, লামাদের এটা স্টাডি ইনস্টিটিউট, মানে ওদেরকে হচ্ছে বুদ্ধিস্ট স্টাডিজ শেখানো হয়। তো এবং ভারত সরকারের মানে অনুমোদন এবং এখানে অনুদানও থাকে ভারত সরকারের, এবং বিদেশের থেকেও টাকা আসে এই বুদ্ধিস্ট স্টাডিজের জন্য। তো সেটারই একটা ইনস্টিটিউট এখানে হায়ার, মানে এরা এইচএস এখান থেকে করতে পারে, তারপরে এরা কলেজে জয়েন করে। ও আচ্ছা, বুদ্ধিস্ট কলেজও আবার আলাদা হয়। তো এখানে হায়ার সেকেন্ডারি মানে জায়গাটা অসাধারণ, মানে এতক্ষণ জাস্ট দেখতেছিলাম, প্রায় আধা ঘন্টার মতো টাইম স্পেন্ড করলাম এইখানটাতে, মানে অনেক সুন্দর, কিন্তু ভেতরটা নাকি আরো বেশি সুন্দর। বাট লাঞ্চ টাইম হওয়ার ফলে ডোরটা লক আছে, যার জন্য আমরা ভেতরে যেতে পারি নাই। বাট এইখানের পরিবেশটা এত পরিষ্কার পরিচ্ছন্ন। আর এইটা হচ্ছে ওনাদের হোস্টেল, এই দুই সাইডে রাস্তাগুলা গাছগুলা কি সুন্দর করে কেটে রাখছে। এগুলার যে রক্ষণাবেক্ষণ, এটা এখানে যারা বুদ্ধিস্ট এডুকেশন নিচ্ছে, যারা মঙ্ক আছে, তারাই করে। এখানে আমার বাইরের লোক কাজ করে না, নিজেরাই করে, সব নিজেরা করে। কত জোস এইখান থেকে ভিউটা, এবং পেছনের ভিউটা আসলে দূর থেকে দেখাচ্ছিলাম যে কি বড় বড় মাউন্টেন। তো যাচ্ছি হচ্ছে এদিকটাতে নাকি একটা ভ্যালি দেখা যায়। তো আমরা একদম চা বাগানের ভেতর দিয়ে ঢুকতেছি ভ্যালিটা দেখার জন্য। আজকে সারাদিনের মনে হয় এইটাই আমার জন্য এখন পর্যন্ত বেস্ট প্লেস। বাট সত্যি কথা বলতে দাদা যে জায়গাটায় থাকে, মালবাজার, মানে অ্যাকচুয়ালি না আমার ধারণা ছিল না যে এত অসম্ভব সব সুন্দর জায়গা। মানে আমরা কিন্তু এখনো দূরেই যাই নাই, আমরা কিন্তু দাদার বাসার আশপাশেই ঘুরতেছি। সো এখানে যেটা হয়েছে, এই যে চা বাগানটা, এইটা আমার দেখা এখনো পর্যন্ত
আমার লাইফের সব থেকে বড় চা বাগান, এবং চা বাগানের ভেতর দিয়ে রাস্তাটা কি জোস, মানে দুই পাশে চা বাগান, মাঝখান দিয়ে রাস্তা, আর ব্যাকগ্রাউন্ডে পাহাড়, উঁচু উঁচু পাহাড়, ব্যাকগ্রাউন্ডে পাহাড়, আর এই পাশটাই কাঞ্চনজঙ্ঘা দেখাই যাচ্ছে, যদি এখানে অনেক বড় বড় গাছ বলে দেখাইতে পারতেছি না। ওয়াইল্ড লাইফের জন্য এই জায়গা খুব ভালো, কারণ এখানে 3টা জাতীয় উদ্যান আছে, ন্যাশনাল পার্ক যাকে বলে। এইখানেই সামনে 15 কিলোমিটার দূরে এই গরুমারা ন্যাশনাল পার্ক আছে, তার একটু এগিয়ে গেলে জলদাপাড়া ন্যাশনাল পার্ক আছে, চাপড়ামারি স্যাংচুয়ারি রয়েছে, তো অনেকগুলো ফরেস্ট রয়েছে। এই ফরেস্টগুলো টোটাল কাজিরাঙ্গা আসাম অব্দি কানেক্টেড, নেপাল থেকে শুরু করে পুরোটা কানেক্টেড আর কি একটা সময়। সো ফাইনালি চলে আসলাম হচ্ছে রকি আইল্যান্ড। আর এখানে আইল্যান্ড জায়গাটা মানে অসম্ভব সুন্দর। আর ব্যাগ দেখতে পাচ্ছেন, ব্যাগে আছে হচ্ছে এনজয়, আর হাতে আছে মোমো। আর খেলা হবে, খেলা কোথায় হবে? খেলা নিচে হবে। একটু পানিতে নেমে দেখাই, কি স্বচ্ছ, কি স্বচ্ছ। এই পানিটা ডিরেক্টলি পাহাড় থেকে আসতেছে, আর কি স্বচ্ছ, যেমন ঠান্ডা তেমন পরিষ্কার, মানে আর কি বড় বড় পাথর। এই জায়গাটা হিস্ট্রি হচ্ছে কি, এই নদীটার নাম হচ্ছে কি মূর্তি নদী। যে মূর্তি নদীতে কলকাতা থেকে যেই পর্যটকই আসুক তারা সবাই এখানে ঘোরার জন্য আসে। এই মূর্তি নদীর এটা হচ্ছে কি আপস্ট্রিম, মানে উচ্চ ধারা আর কি। এটাই নিচে যেতে যেতে নদীটার জলের রং এতটা পরিষ্কার থাকে না, আর নদীর জলও এতটা ঠান্ডা থাকে না, তখন গরম হয়ে যায়। আমরা যেহেতু অনেক উঁচুতে, তাই জন্য এই জায়গাটাতে হচ্ছে কি। এইটা কত হাজার ফিট উপরে হবে? এটা মোটামুটি 4000। পাহাড় থেকে ভেঙে আসা বড় বড় পাথরগুলো পাহাড় থেকে ভেঙে আসা, তারপরে হচ্ছে কি এই পাথরগুলো এখানে জমা হয়েছে। আচ্ছা, এত পাথর বলেই এই জায়গাটার নাম রকি আইল্যান্ড। রক মানে পাথর, হ্যাঁ হ্যাঁ, আর অনেকগুলো রয়েছে টুকরো টুকরো, তাই জন্য আইল্যান্ড, মানে পাথর, পাথরের আইল্যান্ড, মানে পাথরের দ্বীপ। সো রকি আইল্যান্ড থেকে বের হয়ে এখন ডেস্টিনেশন হচ্ছে সরাসরি বাসায়, কারণ এখনো লাঞ্চ করি নাই। লাঞ্চ করে আবার রাইড, অনেক ক্ষুধা লাগছে। আর লাঞ্চ করার পর আবার আমরা পূজা ঘুরতে যাব। 200 কিলোমিটার আজকে বাইক রাইড হবে। সো খেলা হবে। তো প্রচণ্ড ঠান্ডায় এতক্ষণ পর লাঞ্চ করে বের হইলাম, আর এখন বাজে প্রায় 7টা বাজতে গেছে। আর এখন যাচ্ছে হচ্ছে ধূপগুড়ি নামে একটা জায়গায়, যে জায়গাটার ডিস্টেন্স প্রায় দাদার এখান থেকে 70 কিলোমিটার। আর ফুল রেডি হয়ে গেছি ঠান্ডার জন্য, প্রিপারেশন নিয়ে। আমি এইটা চালাইতেছি, আর দাদাটা চালাচ্ছে। আর আমরা টোটাল 4 জন যাচ্ছি, বৌদি যদিও এখানে নাই, বাট টোটাল 4 জন যাচ্ছি। বাট বৌদি চলে আসছে কোথায়? ও ওই যে আসতেছে। কিন্তু আমি একটু কনফিউজ, যে ঠান্ডা এই বছরের ফার্স্ট টাইম এত ঠান্ডা হিট করে আমি বাইক চালাবো। বাট আমার সব ঠিক আছে, শুধু গ্লাভটা নেই, একটু প্যারা হবে। বাট প্যারা নাই, চিল, চলে না গাই।
ফাইনালি ডিনার করার জন্য চলে আসলাম এই রেস্টুরেন্টটা। সো এখন বাজে হচ্ছে রাত 2:30, বাট স্টিল 9 PM, আর গলা অলরেডি শেষ, যেহেতু এত রাত্রে রাইড করতেছি, ঘুরতেছি, অনেক জায়গায় গেছি, আমি নিজেও নামও জানি না, আমি শুধু তার সাথে ঘুরতেছি, মজা হয়েছে। বাট ফাইনালি এখন আসছি ডিনার করতে, বাট আজকে কিন্তু বাসায় করতেছি না, আজকে ডিনার করতেছি হচ্ছে ময়নাগুড়ি। ময়নাগুড়িটা কি নিউ জলপাইগুড়ির ভিতরে? না, এটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে ময়নাগুড়ি আর একটা মিউনিসিপাল এরিয়া। আচ্ছা, ময়নাগুড়ি। ময়নাগুড়ি, যাই হোক, এখান থেকে বাংলাদেশ বর্ডার কাছাকাছি। তো যাই হোক, ডিনার করতেছি। এই হচ্ছে খাওয়া দাওয়ার সার্ভ হচ্ছে, আর এখানে আমরা সবাই আছি। সো যাই হোক, আর কথা না পারা, যেহেতু অনেক রাত হয়েছে আর রাত্রে আর এত কিছু দেখানোর কিছুই নাই, তো আপাতত আজকে এই ভিডিওটা এখানে শেষ করতেছি। দেখা হচ্ছে আগামীকাল সকালে। আমরা যাব লাভা। আমি বাংলাদেশ থেকে বেরোনোর সময় আমি যে কথাটা সব থেকে বেশি বুঝলাম, ওটার নাম হচ্ছে? যে আমি এবার একটি ডিফারেন্ট প্লেসে যাব, আর সেটা হচ্ছে লাভা। লাভা হচ্ছে পশ্চিমবঙ্গের সব থেকে বেস্ট প্লেসগুলোর ভিতরে একটা অন্যতম প্লেস। বাট আমরা যারা বাঙালি এবং বাংলাদেশি আছি, আমরা কিন্তু বেসিক্যালি ওই যে দার্জিলিং, সিকিম এগুলাই চিনি। ওই ব্লগটা যদি দেখতে চান, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। সো আপাতত বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।